কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাট থেকে আনোয়ার আজিমের রক্তের সম্ভাব্য নমুনা সংগ্রহ করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। এই নমুনা থেকে ডিএনএ পরীক্ষার কথা জানালেন কলকাতায় তদন্তে থাকা ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে দেহাংশ উদ্ধারের আশা এখনও ছাড়ছেন না গোয়েন্দারা। নতুন করে নিউটাউন এলাকার হাতিশালা লেকে চলবে উদ্ধার অভিযান। মহিম মিজানের প্রতিবেদন। তৃতীয় দিনের মতো কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ঢাকা থেকে যাওয়া গোয়েন্দা পুলিশের তদন্ত দল। কলকাতার পুলিশ কমিশনারের সাথে দেখা করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজিমের দেহাংশ উদ্ধারের ব্যাপারে এখনও তারা হাল ছাড়ছে না। তাই নিউটাউন সঞ্জীবা গার্ডেনের পাশে হাতিশালা লেকেও উদ্ধার অভিযান চালানো হবে। বলা হচ্ছে, হত্যার পর আনারের দেহাংশ ফ্ল্যাটের কমোডে ফ্লাশ করা হতে পারে। এ কারণে ফ্ল্যাটটির সুয়ারেজ লাইন ভেঙে সেখানেও সন্ধান চালানোর অনুরোধ করেন ডিবি প্রধান। তার বাসার ভিতরে যে তিনটা কমোড আছে, এটা ফ্লাশ করার পরে সুয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। আনারের দেহাংশ না পেলে এটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, ওই ফ্ল্যাট থেকে পাওয়া রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। আনারের মেয়ের ডিএনএর সাথে সেই নমুনা মেলানো হবে। ডিএনএ মিলে গেলে তা প্রমাণ করা সম্ভব। সেই সাথে আসামিদের জবানবন্দি থেকে ঘটনা পরম্পরা সূত্র মিলবে। যেখানে মার্ডারের পিও, সেখান থেকে সাহেব ব্লাড স্টেন কিছু রিকভারি হয়েছিল, যেগুলো এফএসএল এ গেছে। বডি যদি রিকভারি না হয়, সেক্ষেত্রে ডিজিজডের মানে মাননীয় এমপি সাহেবের কন্যার ডিএনএ প্রোফাইলিং বা সেখানে আমি একজন তদন্তকারী কর্মকর্তা শনাক্তকরণের জন্য যে যে বিষয়গুলি আমলে নেওয়া উচিত সেই জিনিসগুলো তো আমলে নিবেই। ডিএনএ পাশাপাশি সবকিছুই নিবে, আলামত সবকিছুই নিবে। তদন্ত যেটা প্রয়োজন মনে করবেন তার মামলার স্বার্থে। এছাড়া ফ্ল্যাটে ঢোকার সিসি ক্যাম ছবি সহ প্রযুক্তিগত প্রমাণকেও গুরুত্ব বলে মনে করছেন ডিবি প্রধান। মহিম মিজান, ৭১, ঢাকা।